হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ম্যাম লন্ডন। এখন সকালবেলা আমি জবে যাচ্ছি। বাচ্চাদের তো হলিডে চলছে এক সপ্তাহের জন্য, তো ওরা সবাই ঘুমিয়ে থাকে আর আমি একা একা রেডি হয়ে আস্তে করে বাসা থেকে বের হয়ে যাই। তো এখন স্টার্টফোর্ড স্টেশন যাব, তারপর আমার গন্তব্যে আমি চলে যাব। আমি জবে সবসময় একটু আগে যাই, এটা প্রথম দিন থেকেই আমার ভালো লাগে। আমার মনে হয় যে একটু রেস্ট নিয়ে তারপর জবটা শুরু করি, আমার নিজের কাছে কেন যেন খুব বেশি ভালো লাগে। এক কাপ চা খেয়ে নিই, একটু বিস্কিট খেয়ে নিই, খুব ভালো লাগে আমার। তো আজকেও সেরকম আমি প্রথমে গিয়ে চা বানিয়ে তারপর বিস্কিট নিয়ে বসবো, তারপর কিছুক্ষণ মোবাইল দেখব, দেন জবে চলে যাব। তো দিন তো যতই ঘনিয়ে আসছে অতই খারাপ লাগছে। আমার হাজব্যান্ডও দেখলাম খুব মন খারাপ ওর। আমি বললাম তুমি এটা ভালো কাজে যাচ্ছে, তুমি তো অনেক ভাগ্যবান। ও বলে হ্যাঁ এটা জানি, আমি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কাজে যাচ্ছি, কিন্তু ওই যে আমাদের রেখে ও কখনো থাকেনি তো এতদিন, সেজন্য আমি তো দুদিন আগে কেমন যেন অসুস্থই হয়ে গেলাম। চিন্তা করছিলাম যে প্রত্যেক বৃহস্পতিবার হলেই আমার ভিতরে একটা আনন্দ কাজ করে যে আজকে লাস্ট কাজ, কালকে থেকে তো আমি আমার হাজব্যান্ডের সাথে চা খাবো, তারপর একসাথে ঘুরবো, গ্রিন স্ট্রিট যাই বা ওয়েস্টফিল্ডে যাই, যেখানে যে এক জায়গায় যাব। কিন্তু এই 15-16 দিন দেখা গেল একা একাই থাকতে হবে। আমার হাজব্যান্ড বারবার বলছে আমি গেলে তুমি কি আবার অসুস্থ হয়ে যাও কি না, আমার তো অনেক খারাপ লাগছে, কিভাবে কি করবা। আসলে বাচ্চা কাচ্চারা তো আমাদের প্রতি অত কেয়ার নেয় না। আমার মেয়ে ওকে নিয়ে খুব ব্যস্ত। আসলে একজন যদি থাকে যে না আমি যাচ্ছি, আরেকজন তো আছে দেখার মতো, তেমনটা হলে চিন্তা কম থাকে। এখন ওরাই ছোট, তো কিছু বলার নেই, যে আল্লাহ ভরসা। আমি জব থেকে বের হয়ে তারপর হেঁটে হেঁটে স্টেশনে যাচ্ছি। আজকে আর বেশি ঘুরতে ইচ্ছে হচ্ছে না, যাচ্ছি আর হঠাৎ করে দেখলাম H&M-এ নতুন করে ডেকোরেশন করেছে, এটা একটু দেখলাম, ভালোই লাগছিল। ভিতরটায় আর যেতে ইচ্ছে হলো না, কারণ মনে হচ্ছিল যে না স্টার্টফুড গিয়ে একটু কেনাকাটা আছে, একটু M&S-এ যাবো, একটু আইসল্যান্ডে যাব। আর বাসায় যাই, বাসায় গেলে দেখা গেল যে একটু ক্লিন করতে করতেই দেখা আমার হাজব্যান্ড চলে আসে। তারপর লাগেজটা আমরা একটু একটু করে গুছাচ্ছি, অনেক কিছুই নিতে হচ্ছে। আর ওমরা হজ দুটো তো একদম আলাদা একটা ব্যাপার, হজে অনেক প্রিপারেশন থাকে, তো অনেক জিনিসপত্র নিয়ে যেতে হচ্ছে। তো দেখা যাক, আল্লাহ ভরসা। আমি স্টার্টফুড সেন্টারে চলে আসলাম। এখন প্রথমে একটু M&S-এ যাব, তারপর আবার একটু অন্য সাইড দিয়ে আইসল্যান্ডে যাব, কারণ বাচ্চারা অনেক দিন ধরে বলছিল ওদের জন্য আইসক্রিম আনার জন্য। আর আদিয়ান যে আইসক্রিমটা খায় সেটা আইসল্যান্ডেই পাওয়া যায়। তো বললাম ঠিক আছে, আজকে আমি আনবই আনবো। আর 2-3 দিন আদিয়ানের শরীরটাও খারাপ ছিল, আমারও, সেজন্য আর দিইনি আইসক্রিম। তো আজকে নিয়ে যাব দেখি। আগে তো আসলেই M&S-এর ফুল সেকশনটা দেখতাম, এখন কিন্তু আর অত আসা হয় না ফুলের সেকশনে। অনেক দিন পর মনে হলো যে M&S-এর ফুল সেকশনটা দেখছি, অনেক সুন্দর সুন্দর গাছ, খুবই সুন্দর। মানে সামার টাইমটা হচ্ছে এদেশে ফুলের, মানে আপনি যেখানে যাবেন শুধু ফুল আর ফুল। শুধু এদেশ না, অন্য অন্য দেশগুলোতেও সামারে খুব সুন্দর থাকে ফুল দিয়ে সাজানো, আমার খুবই ভালো লাগে। তো এখান থেকে কিছু জিনিস কিনবো, সেজন্যই আসা। একটা ব্রেড কিনতে হবে, তারপর একটু ফুলকপি কিনতে হবে, মানে একটু সবজি রান্না করব। আগে তো মানে অনেকগুলো সবজি রান্না করতাম 3-4 দিনের জন্য, মানে বক্স আলাদা করে রাখলে নষ্ট হয় না। কিন্তু এখন সামার, এখন 2 দিন করে রান্না করছি, মানে 2 দিনের বেশি খাওয়া যাবে না, কারণ নষ্ট হয়ে যায়, এখন ওয়েদারের জন্য নষ্ট হয়ে যায়। তাই আজকে আবার সবজি রান্না করব, ফুলকপি, ব্রকলি, গাজর এগুলো দিয়ে, সেই জন্য নিতে এসেছি। আর আজকে বাসায় গিয়ে ইচ্ছে আছে একটু বিরিয়ানি রান্না করব, কারণ অনেক দিন ধরে বিরিয়ানি বাচ্চাদের খাওয়ানো হচ্ছে না। আদ্রিতার শরীরটা একটু খারাপ, জ্বর ঠান্ডা, তো ভাবলাম যে চিকেন বিরিয়ানিটা করি, ওরা খুশি হবে। আর ইলিশ মাছ
ভাজবো। আয়াজের খুব পছন্দের ইলিশ মাছ। তো গত 2 সপ্তাহ আগে আমার আপারা এসেছিল, তখন তো ইলিশ মাছ করেছিলাম, সর্ষে ইলিশ। ইলিশ মাছ আমাদের খুব কম খাওয়া হয়, কারণ আমার হাজব্যান্ড লাইক করে না, কাটা আছে দেখে। শুধু আমি পছন্দ করি বলে মাঝে মধ্যে আনা হয়। এখন আমি দেখলাম আমার ছেলে খুব পছন্দ করে, আয়াজ। তো আপা যখন এসেছিল, সর্ষে ইলিশটা আয়াজকে দেওয়া হয়নি, ও সর্ষে ইলিশ পছন্দ করতো না। তো সেদিন থেকে আমার ভিতরে যে আমি কখন ইলিশ মাছটা ভেজে আয়াজকে দিব, তা নাহলে আমার ভালোই লাগছিল না। তো আজকে ভাবলাম যে তাহলে আরেকটা ইলিশ মাছ আছে, সেটা বের করে কয়েক টুকরা ভেজে নেই, তাহলে ওরা খেতে পারবে। ওরা বলতে শুধু আয়াজ, অন্য বাচ্চারা ইলিশ মাছ খায় না। তো এখন আমি এমএনএস থেকে বের হয়ে যাব, তারপর আমার একটু আইসল্যান্ডে যেতে হবে। আইসল্যান্ডে চলে আসলাম। আসলে মানে এখন ব্লগ বানাতেও ভালো লাগে না। মনে হয় যে আমার হাজব্যান্ড কবে আসবে আবার লন্ডনে, টেনশন কাজ করে, এটা হচ্ছে কথা। তো আল্লাহ ভরসা। তো বাচ্চাদের এখন আইসক্রিমটা নিয়েই তারপর আমি আমার বাসায় যাব, বাচ্চাদের খাবার দিতে হবে। ওর আব্বু যখন ওদের স্কুল হলিডেটা থাকে তখন একটু দেরিতে অফিসে যায়। আমি বলি যে তুমি চলে যেও, কারণ আয়াস তো পারে, কিন্তু ও আসলে বাচ্চাদের এত ভালোবাসে, ও বাচ্চাদের মানে একা রেখে যেতে চায় না। তারপর অনেক বোঝানোর পর দেখা যায় 12টা 1টার দিকে যায়। তারপর দু ঘন্টা 2.5 ঘন্টা পর তো আমি চলে আসি। তো 12টা পর্যন্ত থাকলো বা 1টা পর্যন্ত, আমি 3:30 4টার মধ্যে চলে আসলাম। তো বাসায় এসেই আমি ডিম সিদ্ধ খাবো। শুধু ডিম সিদ্ধ না, আমি অনেক কিছুই খাই। দেখা গেল বিস্কিট খাচ্ছি, চা খাচ্ছি। আর আদিয়ানের জন্য আজকে হচ্ছে শর্মাও প্রায় খায়। শর্মার গোস্তটা রেডি করা কিনে নিয়ে আসি, তো আইসল্যান্ডেই পাওয়া যায় হালাল। তো সেটাই অল্প অল্প করে একটু গরম করে, মানে খুব বেশিক্ষণই ভাজতে হয়, এটা টেস্ট করতেও আছে। তারপর ওকে দিয়ে দিই। আর আয়াসকে ভাত দিয়ে দিলাম, ও তো ভাত খুব পছন্দ করে। আর আমি ডিম সিদ্ধ, হাবিজাবি অনেক কিছুই খাবো। আমার জ্বর আসার পরে দেখা যায় মুখে কিছুই ভালো লাগে না। মানে আমি কিন্তু খাওয়ার জন্য খুব পাগল, আমি খেতে খুব পছন্দ করি, কিন্তু কেন যেন এখন আর ভালো লাগছে না, মুখে কোনো কিছু টেস্ট পাচ্ছি না আর কি। দেখা যাক, মনে হয় 4-5 দিন গেলে ঠিক হবে আর কি। তো আমার বান্ধবী হঠাৎ করে ফোন দিয়েছে, ও একটা অনুষ্ঠানে আসবে রংপুরের দিকে, বলল যে তুই বাসায় এখন আছিস? আমি বললাম হ্যাঁ, আমি জব থেকে চলে আসছি। বললো যে ঠিক আছে, তাহলে আমি 5টার মধ্যে আসবো। ওর হাজব্যান্ডও আসবে, ওর ছেলেকে নিয়ে। মেয়ে আসবে না, মেয়ের A-level পরীক্ষা চলছে, সেজন্য। ওই যে আমি বলেছিলাম আমার বান্ধবী চুড়ি কিনতে আসবে, ওর জন্য চুড়ি দেখে রাখি। তো বললাম ঠিক আছে আয়। তখন ওরা আমাকে গাড়ি দিয়ে নিয়ে আসলো গ্রিন স্ট্রিটে। খুব বেশিক্ষণ থাকবো না, অল্প কিছুক্ষণ ওর চুড়ি দেখাবো। এই চুড়িটাই ওর জন্য আমি দেখে গিয়েছিলাম, কিন্তু এই চুড়িটা ওর হাতে না টাইট হচ্ছে। ওর আগের কিছু চুড়ি নিয়ে আসছে ও চেঞ্জ করার জন্য, তারপর এটা নিবে। কিন্তু এটাই আমার বেশি পছন্দ হয়েছে, একটু অন্যরকম। তো মানে ও ভেবেছিল এটাই নিবে, কিন্তু ওর হাতে টাইট হচ্ছে, একদম বাচ্চা বাচ্চা লাগছে। 2.4 সাইজ, ওর 2.6 হলে হতো। তো এটা না হলো না। আমি বললাম অর্ডার করে যা, 2 মাস পর নিয়ে যাবি। বলল যে না, ওর সেই সময়টাও নেই। আমি হলে তাই করতাম। আমি আবার আমার মনের মতো না হওয়া পর্যন্ত আমি কিন্তু কিনি না, মানে আমার মনের মতো হতেই হবে। তো আরও অনেক চুড়ি ছিল, তো আমি ওকে ঘোরালাম 2 দোকান। আমার কথা টাকা দিয়ে কিনবি, ভালোটা কিন। ও বারবার ভাবছিল এই চিকনটা নেবে, আমি বললাম না, এই চিকনটা ভেঙে যাবে, তুই এটা নিতে পারবি না। তো একটু মোটার মধ্যে দুটো দেখালাম। এই দুটো চুড়ি সামনাসামনি না অনেক সুন্দর, আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। ওর খুব পছন্দ হয়েছে চুড়ি দুটো, মানে ছবিতে ভালো লাগছে না, ও বাসায় যাওয়ার পর ছবিটা দিয়েছে, কিন্তু অরিজিনালি চুড়ি দুটো অনেক সুন্দর, মানে একটু রাজকীয়, হাতে দিলে মানে একটা ভাব আসে, অনেক সুন্দর ছিল। ওই দুটো চুড়িও নিল। 45.3 গ্রাম ছিল। ওর কিছু গোল্ড টোল দিয়ে, কিছু টাকা দিয়ে নিয়ে নিল। যাক, আমি অনেক খুশি হয়েছি। আমার এই বান্ধবী লন্ডনে আসার পর অনেক কষ্ট করেছে লাইফে, অনেক বেশি কষ্ট করেছে। এই দেশের পেপার বানানো হতে শুরু করে, আমি তো সব জানি। তো আল্লাহ এখন ওকে অনেক সুখ দিয়েছে। মেয়েটাও চোখের ডাক্তারিতে আল্লাহর রহমতে চান্স পেয়েছে। তারপর
খুব সুন্দর একটা বাড়িও কিনেছে, অনেক আগে একবার আপনাদের দেখিয়েছিলাম। মানে মাশাল্লাহ অনেক ভালো আছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ওকে সুখে রাখুক, সব বান্ধবীরাই সুখে থাকুক দোয়া করি। আমি বাসায় চলে আসছি, ওরা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল, ওদের একটা দাওয়াত আছে, সেজন্য খুব তাড়াহুড়া ছিল আর কি। আমি ওকে বললাম কি তুই শনিবারে আয়, এখনও তাড়াহুড়োর দরকার নেই। দামি জিনিস কিনতে গেলে অনেকক্ষণ ঘুরবার, আমার সমস্যা নেই, আমি সারাদিন তোকে সময় দেবো। ও বলে যে না, আমি আর আসতে পারবো না অত দূর থেকে। তো ঠিক আছে, তো যে দুটো নিয়েছে একদম কমন না, ওই যে বল 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 চুড়িগুলো যেমন খুব কমন, এটা একটু ডিফারেন্ট ছিল, মাঝখানে অন্যরকম শেপ ছিল, ভালোই লেগেছে চুড়িটা দেখতে। তো বাসায় আসার পর এখন আমি লিচু ছিলছি, আমার হাজব্যান্ড চলে আসছে। আয়েসকে দেবো আম, আমার হাজব্যান্ডকে আম দেবো। আমার বাচ্চারা কেন যেন লিচু পছন্দ করে না, তো লিচু আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য, মানে লাস্টের যতটুকু ছিল। সেদিন তো বোনের বাসায় যেতে পারলাম না, বোনের বাসায় যাওয়ার জন্য যা যা কিনেছিলাম সেগুলো আমরা এখন অল্প অল্প করে খাচ্ছি। কি করব, শরীরটা এখনও ভালো হচ্ছে না, মানে আমি যে কি শক্ত, আমি নিজে এখন চিন্তা করি যে আমি যে কিভাবে কাজ করি ওষুধ খেয়ে খেয়ে, মুখে কেন যেন ভালো লাগে না কোনো কিছু। তো ওদের সাথে একটু আম তো খাবো, লিচুও খাবো, আর আদিয়ান হয়তো বা ক্রিপস টিপস খেয়ে নেবে। সন্ধ্যার দিকে একটু হাবিজাবি ওরা খায় আর কি। তারপর তো রান্না করতে চলে যাব। একটুও মন চাচ্ছে না যে আজকে আমি রান্না করি কিছু, একটুও না। তারপরও মনে হচ্ছে যে না, রান্না তো করতে হবেই, করি। আর আমার হাজব্যান্ড তো মাঝে মধ্যে একটু আপসেট হয়ে যায়, ও একটু বেশি নরম মানুষ। আসলে বেশি নরম মানুষের সমস্যা হলো যে মানে এরা সবার কথা মতো চলে আর কি, এ হচ্ছে একটা সমস্যা। তো অনেক বুঝালাম, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড গ্রুপ আছে, ইসলামিক ফ্রেন্ড গ্রুপ, হাবিব ভাইয়ের কথা না বললেই নয়, খুবই ভালো, আমার আপন ভাইয়ের মতো উনি, আমার হাজব্যান্ডের খুব ক্লোজ ফ্রেন্ড উনি। ওনার উৎসাহাতেই যাওয়া, তো ভাইয়া অনেক বুঝায়, ভাইয়া অনেক ইসলামিক আর কি। তো যাক, আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন ঠিকঠাক মতো নিয়ে আসে। আমার আয়াস সোনা আম খুব পছন্দ করে মাশাল্লাহ। আমার সন্তানদের মধ্যে আমি আয়াসকেই কিছু খাবার দিয়ে মানে শান্তি পাই, ওই বড়টা ছোটটা এরা তো খেতে চায় না। আয়াস সোনাকে যদি আম দেই খাবে, তারপর ভাত দেই খাবে, মাছ দেই, ছোট মাছ বড় মাছ মাশাল্লাহ খাবে। হ্যাঁ, হওয়ার পর থেকেই মাশাল্লাহ খাওয়ার প্রতি ওর একটা আগ্রহ। আর আমি ওকে খাওয়াতাম, ওকে আমি 4 মাস থেকেই অরেঞ্জের জুস দিতাম, অনেক কিছু দিতাম। ও হওয়ার পর থেকে শুধু মনে হতো কবে খাওয়াবো, কবে ওকে বড় করবে এরকম। এখন আবার মনে হয় কবে আয়াজের 25-26 বছর হবে, কবে আয়াজকে আমি বিয়ে করাবো, কবে আনবো, এরকম একটা মনে হয়। মনে হয় যে আদ্রিতা বড় না হয়ে আয়াজ কেন বড় হলো না, এটাও মনে হয়। যাক, তো এখন আমি বাচ্চাদের জন্য একটু অরেঞ্জ জুস বানাচ্ছি, নিজে একটু ফ্রেশ হয়ে আসলাম, কেমন যেন লাগছিল, একটু ফ্রেশ হয়ে তারপর বাচ্চাদের অরেঞ্জ জুস বানাতে চলে আসলাম। অরেঞ্জগুলো 2 দিন আগেই মরিসন থেকে এনেছিল, কিন্তু চিন্তা করতে পারিনি ভেতরটা এমন হবে। আমার হাজব্যান্ড বললো এত ভালো দেখে কিনলাম কিন্তু ভেতরটা কেমন যেন, বললাম সমস্যা নেই, এরকম তো হতেই পারে। তো মেশিন দেওয়ার পরে তারপর দেখা গেলো না, জুস খারাপ হচ্ছে না, ভালোই জুসই ছিল। তো এখন আমার হাজব্যান্ড আর 2 ছেলে মেয়ে আর আমি একটু খাবো, আমি অল্পই খাবো। অরেঞ্জ জাতীয় কোনো কিছুই আমার স্যুট করে না। একটা ফেস ওয়াশও যদি অরেঞ্জের কোনো কিছু থাকে একদম সাথে সাথে, আমার স্কিন খুবই সেন্সিটিভ, তা আমি মানে কোনো কিছু দিয়ে শান্তিও পাই না কখনো, আর মুখ ওয়াশ করো তো আরও শান্তি নেই। তাই মানে ভেবে চিনতে ওই ব্রিটিশ আমলে যেটা ইউজ করতাম মানে 18 বছর আগে, ওরকমটাই মনে হয় যে সেটা এখনও কন্টিনিউ করতে হয়, কারণ অন্য কিছু দিলেই মুখের অবস্থা শেষ হয়ে যায় এরকম। তো আর অরেঞ্জে আমি একটু বেশি খাবো সেটাও প্রবলেম, অ্যাসিডিটিটা বেড়ে যায়, তাই মানে অল্প খেতে হয়। যাক, জিলহজ মাস চলে আসছে, এখন তো একটু বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে, অনেক নিয়ম কারণ না জিলহজ মাসে, যদিও আগে এগুলো আমি কখনোই অত মানে দেখতাম না, যে হজের সময় আসলে মাঝে মধ্যে রোজা রাখতামই, তবে বয়স বাড়ার সাথে সাথে এখন এগুলো দেখি। অনেকে, আমার এক ভিউয়ার আন্টি আছেন চিটাগাং থেকে, ওই আন্টি সব সময় আমাকে বিভিন্ন ইসলামিক জিনিস উনি
পাঠায়, খুব খোঁজ খবর নেয়। আর অনেক আপুরা আছেন, অনেক খোঁজ খবর নেয় আমি কেমন আছি। একটু ব্লগ দিতে দেরি হলে মেসেজ আসতেই থাকে, আপু কখন ব্লগ দেবেন। সব সময় তো আসলে মনও ভালো থাকে না, শরীরও ভালো থাকে না, সেই জন্য আর দিতে পারিনি। আর আমার নয়, কথা বলার জায়গাটা কিন্তু এখানেই। সবসময় মনে হয় এই চ্যানেলটা এসে আমি নিজের মনের মতো করে একটু গল্প করতে পারি আপনাদের সাথে। তো যাক, অনেক কথা বলে ফেললাম। সবাই আমাদের দোয়ায় রাখবেন, আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। আমার হাজব্যান্ডকে বলেছি তুমি আমার সব ভিউয়ারদের জন্য দোয়া করবে, বলছে অবশ্যই করবে। তো আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ।